হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং ছবি, যেটার নাম ডাক্তার কাকু। যে ছবিটা রিলিজ করার কথা ছিল 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর। আমি তোমাদেরকে একটা ভিডিও করে বলেছিলাম যে এই ছবিটা কিন্তু মানে রিলিজ ডেট পিছিয়ে যাচ্ছে, 18 সেপ্টেম্বর হতে চলেছে। যেমন কথা তেমন কাজ, আমার কথাই মিলে গেল আবারও। বলেছিলাম না, অর্পণ পাড়ুই অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে এই অর্পণ কখনো ভুলভাল আপডেট দেয় না। সঠিক তথ্য জোগাড় করেই আমি আপডেটগুলো দিই, সঠিক ইনফরমেশান আমি পাই, ইনসাইডের আপডেট পাই। সেই কারণেই তোমাদেরকে আগে থেকেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে ডাক্তার কাকু ছবিটা রিলিজ করবে 18 সেপ্টেম্বর। তোমরা অনেকেই অধীর আগ্রহে ওয়েট করেছিলে যে 4 সেপ্টেম্বর হয়তো তোমরা দেখতে যাবে টিকিট কেটে, বাট না, আমি বলেছিলাম যে না, এটা ডিলে হয়েছে। টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, কিছু এডিটিংয়ের ব্যাপার ছিল, অনেক কিছু পোস্ট প্রোডাকশনের ব্যাপার ছিল, সেই কারণে একটু ডিলে হয়েছে। সেপ্টেম্বর মাসেই আসবে, কিন্তু 18 সেপ্টেম্বর আসবে। সেই উইন্ডোতে একটু ফাঁকা পাওয়া যাবে, কারণ এখন এই টাইমে তোমরা দেখতেই পাচ্ছ বলিউড এতগুলো মুভি রয়েছে, বাংলা সিনেমা চলছে। সুতরাং এই টাইমে তাড়াহুড়ো করে লড়াই করে কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ আওয়ারাপান 2 চলছে, সানি দেওয়ালের সিনেমাটা চলছে, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলছে। সুতরাং হলে মারামারি করে কি লাভ আছে? কোনো লাভ নেই। অন্য ধরনের ছবি ডাক্তার কাকু, এটা তো আর মাস কমার্শিয়াল কোনো ছবি নয়, বাট হ্যাঁ, খুব ভালো গল্প থাকবে। বাট যাই হোক, সিনেমাটার যে পোস্টারটা আজকে ড্রপ করা হয়েছে, একদম এটা কিন্তু ফার্স্ট লুক পোস্টার, যেখানে বুম্বাদার ফেস রিভেল করা হলো এই ছবিতে একেবারেই। এবং আগে যে পোস্টারটা তারা ড্রপ করেছিল, সেখানে কিন্তু বুম্বাদার ব্যাক সাইড থেকে আমরা দেখতে পেয়েছিলাম একটা অন্ধকারের একটা রাস্তা ছিল, সামান্য একটা টিপ টিপ করে আলো জ্বলছিল, এবং বুম্বাদা স্কুটি করে, মানে সরি, স্কুটারে করে কোথাও যাচ্ছিলেন, ঠিক আছে? কোনো রোগীকে দেখতে যাচ্ছিলেন, সেরকম একটা পোস্টার ড্রপ করা হয়েছিল। ফেসটা আমরা দেখতে পাইনি। তো আজকে ফাইনালি আমরা ফেসটাকে দেখতে পেলাম প্রসেনজিৎ চ্যাটার্জির। অসাধারণ লাগছে, ক্লিন শেপ, দাড়ি গোপ কিচ্ছু নেই মুখের মধ্যে। একটা কালো রঙের একটা ফ্রেমের চশমা পরে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাজ ইউজুয়াল ডাক্তার কাকুদের বা তখনকার দিনের বা যে কোনো ডাক্তার মানেই আমরা যেটা বুঝি, একটা ফ্রেম আমাদের সামনে চলে আসে, একটা অভিমূর্তি আমাদের সামনে চলে আসে। ডাক্তারবাবু মানেই তার গলায় একটা স্টেথোস্কোপ থাকবেই থাকবে, এর বিকল্প হবে না। তবেই আমরা বুঝবো একবারে দেখি এটা ডক্টর, এটা ডাক্তারবাবু, ঠিক আছে? তো সেই রকম ভাবেই বুম্বাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় দেখতে পাচ্ছি স্টেথোস্কোপ ঝোলানো রয়েছে। এবং সাদা কালারের তার ডাক্তারের যে ইউনিফর্ম, সেরকম একটা পোশাক তিনি পরে রয়েছেন। এবং সাদা বা একটু ওই আকাশি টাইপের একদম ফেডেড কালার, যেটা ডক্টররা অ্যাকচুয়ালি পরে থাকে, তাদের যে কাস্টিউম ইউনিফর্ম যেটা হয় ডক্টরদের, সেরকম। এবং যেটা সবচেয়ে ভালো লাগলো আমার একটা বিষয়, যে এইটাই যে একটা পোস্টার তৈরি করা মানে এই নয় যে যেমন তেমন করে একটা তাড়াহুড়ো করে পোস্টার আমি দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কিন্তু করেনি তারা। পাভেল অ্যান্ড কোম্পানি, ডাক্তার কাকুর এন্টায়ার টিম, যারা এডিটিং টিমে রয়েছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যে একটা পোস্টার কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কতটা ভাবনা চিন্তা এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে, ঠিক আছে, ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। যে একটা কনসেপ্ট, যে একটা ডাক্তার কাকু যে সিনেমাটা নাম ডাক্তার কাকু, সেখানে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যাক সাইডে দুটো সিনারিও দেখতে পাচ্ছি ডিফারেন্ট। প্রথমটা হচ্ছে এইদিকে যেটা রয়েছে, সেটা হচ্ছে বড়লোকদের ডাক্তারখানা বা বড় বড় বিল্ডিং, যারা টাকা ছাড়া, মানে যেখানে টাকা ছাড়া ঢোকাই যায় না, ইম্পসিবল ব্যাপার। যারা বড়লোক বাড়ির রোগী অসুস্থ যারা হয়ে যায়, তারাই একমাত্র টাকার জোরে সেখানে চিকিৎসা করাতে পারে। কিন্তু আরেক সাইডে দেখতে পাচ্ছি গরিবদের জন্য যে চিকিৎসালয় রয়েছে, বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা হয়, বা অল্প পুঁজিতে অল্প টাকায় অল্প টাকার মূল্যে সেখানে রোগীর চিকিৎসা হয়, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। দুটো প্রেক্ষাপট, দুটো চালচিত্র, কিন্তু দুটো সমাজ কিন্তু আলাদা, ঠিক আছে? রুগীও গরিব বড়লোক হতে পারে, ডাক্তাররাও কিন্তু গরিব বড়লোকের ব্যাপার আছে এখানে, ঠিক আছে? সুতরাং সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদম ফ্রন্টে, একদম সামনে দেখতে পাচ্ছি একটা দাঁড়ি পাল্লা রয়েছে, পাল্লা বাটকারা। সেই দাঁড়ি পাল্লার মধ্যে দেখতে পাচ্ছি একটা জায়গায় রয়েছে প্রচুর টাকা, বান্ডিল বান্ডিল টাকা গার্ডার দিয়ে
বাঁধা রয়েছে, রাবার দিয়ে বাঁধা রয়েছে, টাকার পাহাড় একটা পাল্লায়। আর একটা পাল্লায় দেখতে পাচ্ছি ইন দ্য আদার হ্যান্ড, আর একটা পাল্লায় আমরা দেখতে পাচ্ছি যে রোগীরা শুয়ে রয়েছেন, ঠিক আছে, অসুস্থ রোগীরা, মানে ওরকম বেডের মধ্যে শুয়ে রয়েছে। এইরকম একটা কনসেপ্ট তারা করেছে, দেখতে না অমায়িক লাগছে, অপূর্ব সুন্দর একটা জিনিস লাগছে, যে এইরকম ভাবে কে ভাবনা চিন্তা করে, ঠিক কিনা তোমরাই বলো। সুতরাং এই ছবিটা কিন্তু ওয়ার্ক করবে। এই ছবির একটা পোস্টার যদি এতটা পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়, ঠিক আছে, তোমাদের বললাম যে একটা হ্যান্ডে দেখতে পাচ্ছি পাল্লার টাকা পয়সা রয়েছে, টাকা ধন দৌলত রয়েছে। অবশ্যই টাকা আমাদের জীবনে মূল্যবান, ঠিক আছে, কিন্তু একটা রোগীর জীবনও কিন্তু অমূল্য, সেটা ক্যাপশনেও তারা দিয়ে দিয়েছে। খুব ভালো লাগলো। অন দ্য আদার হ্যান্ড আমরা সেটাও দেখলাম যে রোগীরা কিন্তু শুয়ে রয়েছে। সুতরাং জীবনের একটা মূল্যবোধ, ঠিক আছে, একটা জীবন বাঁচানোর জন্য ডাক্তাররা, কিছু ডাক্তার রয়েছে লোভী ডাক্তার, যারা টাকা ছাড়া অপারেশনটুকুও করে না, বের করে দেয়। হসপিটালে এন্ট্রি হয় না, নার্সিংহোমে এন্ট্রি হয় না রুগীদের, কুকুর ছাগলের মতো ব্যবহার করে তাদেরকে নার্সিংহোমের বাইরেই শুইয়ে রাখা হয়। আর কিছু কিছু ডাক্তার রয়েছে আগেকার দিনের ডাক্তাররা, যাদের মনের মধ্যে ওই জিনিসটা নেই যে টাকা ছাড়া আমি চিকিৎসা করবো না, এই ব্যাপারটা নেই, যে তাকে বাঁচাতে হবে, এটা তার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট টেন্ডেন্সি যে কোনো ডাক্তারের। সুতরাং খুব ভালো একটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম, দুটো জেনারেশনকে, দুটো প্রকৃতির দুরকম ডক্টরদের বিরুদ্ধে, মানে ডক্টরদের সম্পর্কে কিন্তু এখানে কনসেপ্ট দেওয়া হয়েছে এই পোস্টারটাতে। খুব ভালো লেগেছে আমার পোস্টারটা। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বারবার ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন অবতারে আমরা দেখে অভ্যস্ত, ঠিক আছে। বারবার বুম্বাদা নিজেকে ভেঙে চুরে নতুনভাবে আবির্ভাব হন আর কি। আমরা প্রেক্ষাগৃহে গিয়ে বুম্বাদার নতুন নতুন চমকপ্রদ সিনেমাগুলো উপভোগ করতে ভালোবাসি। এটা আরও একটা অন্য ধারার ছবি, অন্য ধরনের ছবি। বুম্বাদাকে ডাক্তার রূপে আমরা দেখতে পাবো, এই রকম ডাক্তার রূপে লিড ক্যারেক্টার যেখানে, এরকম আমরা বুম্বাদাকে আগে কখনো দেখিনি, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং আরেকটা কথা বলবো, এই ছবিতে তোমরা সবাই জানো প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, ঋদ্ধি সেন রয়েছে, পাভেল নিজে রয়েছেন। পাভেল তো পরিচালক, পাভেল দা তোমরা সবাই জানো। এবং আরেকটা কথা যেটা বলছি, যে তোমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিগত সমস্ত পোস্টারে দেখতে পাবে, আগেকার দিনে পোস্টারে লেখা থাকতো প্রসেনজিৎ, অভিনয় প্রসেনজিৎ। তার পরবর্তীকালে 2010 সালের পর থেকে বা ওই রকম টাইমে আমরা দেখেছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি লেখা থাকতো, ঠিক আছে, অভিনয় প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু আজকে এই ছবিতে একটু আমার আলাদা লাগলো, যে এই ডাক্তার কাকু সিনেমার ফার্স্ট লুক পোস্টারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ট্রোডিউস করা হয়েছে যে নামটা দিয়ে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইংলিশেই লেখা রয়েছে, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি লেখা নেই, চট্টোপাধ্যায় যে বাংলার যে নামটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং এখান দিয়েও বোঝা যাচ্ছে যে আধুনিকতার কর্পোরেট এই দুনিয়াতে, এই শহরে বাংলা জিনিসেরও প্রাধান্য রয়েছে বা দিয়েছেন পরিচালক পাভেল। গ্রামের যে ডাক্তাররা ছিল তাদের কখনো আন্ডার এস্টিমেট করা যায় না, তারা সর্বদাই আন্ডার রেটেড হয়ে থাকেন। শহুরে ডক্টরদের ভিড়ে টাকার, অর্থের বিনিময়ে তারা কিন্তু অ্যাকচুয়ালি ঢাকাই পড়ে যান, তাদেরকে কেউ গণ্যতা দেয় না, মান্যতা দেয় না, গ্রামের ডাক্তারদের কেউ সেই সম্মানটুকুও করেন না। কিন্তু যাই হোক, এই জিনিসটা দেখে ভালো লাগলো। অনেকদিন পরে দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা বারবার দেখেও বসতো ইংলিশ সাবটাইটেল, ইংলিশ টাইটেলটা, মানে চ্যাটার্জিও যা চট্টোপাধ্যায়ও তাই, একই, কিন্তু চ্যাটার্জি মানেই চট্টোপাধ্যায়। কিন্তু অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা কি দেখি, পোস্টারের ক্ষেত্রে কি দেখি, যে প্রসেনজিৎ চ্যাটার্জি লেখা থাকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আমার চোখে পড়লো এটা ফার্স্ট টাইম। আমি জানি না এর আগেও কোনো ছবিতে ছিল কিনা, আর যদি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বাট হ্যাঁ, ডাক্তার কাকুর পোস্টার, ফার্স্ট লুক, অফিসিয়াল পোস্টার খুব ভালো লেগেছে। তোমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকটা কেমন লেগেছে, অ্যান্ড ডাক্তার কাকুর এই ফার্স্ট লুক পোস্টারটা, তোমাদের ডাক্তার কাকুর অফিসিয়াল পোস্টার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রসেনজিতের অনবদ্য অভিনয়ের জন্য আরও একবার অপেক্ষা করছি। 18ই সেপ্টেম্বর সিনেমা হলে যেতেই হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আরও একবার এক্সপেরিমেন্ট করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।